দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। মূলত আজকে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু এই পাইকপাড়ার যে মাঠটি রয়েছে এই মাঠে এসে উপস্থিত হয়েছে এবং অলরেডি দুটি দাবড় শেষ হয়ে গিয়েছে, আরও বেশ কয়েকটি দাবড় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ব্যাপারে আমরা কথা বলবো ঘোড়ার মালিক, ঘোড়ার শহীদ এবং সাধারণ দর্শনার্থী সহ আয়োজকদের সাথে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আমরা পাইকপাড়া থেকে আসছি। আমাদের এখানে প্রতি বছরের ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়, আমাদের খুবই ভালো লাগে আর আমরা চাই প্রতি বছরের প্রতিযোগিতাটা হোক। আমরা ভাটপাড়ার বাসিন্দা, আমরা ভাটপাড়া থেকে এসেছি, কিন্তু ছেলে মেয়ে নিয়ে নাতিপুতি নিয়ে এসেছি দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখে খুব ভালো লাগে ঘোড়া দৌড়টি। আমাদের সঙ্গে আমি ঘোড়া দৌড় দেখতে এসেছি, আমার খুবই ভালো লাগছে। খুবই আনন্দ লাগতেছে। এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য অনুষ্ঠান, এটা এখানে প্রতি বছর হয়। আমরা আসি, এসে দেখার চেষ্টা করি আর কি। জি, আমি নড়াইল আগদিয়া বিশালী থেকে আসছি, অনেক দূর থেকে। শুনছি এখানে প্রতি বছর ঘোড়া দৌড় হয়, তো বন্ধু বান্ধবদের সাথে একসাথে আসছে এখানে ঘোড়া দৌড় দেখতে। অনেক ভালো লাগতেছে, এখানে পরিবেশ খুব ভালো। আমরা পাইকপাড়া থেকে আসছি, আমাদের বাচ্চা তারপর আশেপাশে যারা আছে সবাইদের নিয়ে আসছি। ঘোড়দৌড়টা খুবই উপভোগ করলাম, ভালো লাগলো। প্রত্যেক বছর এটা হয়। আমি ঘোড়া তাড়াই। ঘোড়া তাড়াও? তুমি এই পর্যন্ত কয়টা দাবড় দিয়েছো? দিছে অনেকে। হ্যাঁ, অনেক দিছি। অনেক দিছো। ফার্স্ট সেকেন্ড কি হয়েছো কখনো? হয়েছি। আজকে ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো? ফার্স্ট। আমি ভাটপাড়া থেকে আসছি। এই ঘোড়া দৌড় প্রতি বছরেই হয়, আমার বাচ্চা কাছে নিয়ে আসি, খুব ভালো লাগে দেখতে, আমরা সবাই উপভোগ করি। এই জায়গায় বেড়াতে এসেছি, আমার ভাইরার বাড়ি এই পাইকপাড়া। এখানে এসে দেখেছি আমি দুইটা ঘোড়া দৌড়, আজকে 3টা ঘোড়া দৌড় দেখলাম, খুবই সুন্দর লাগছে। গ্রাম বাংলার ঐতিহ্য এবং একটা মিলন মেলার মতো হয়, সবাই একটা সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান হয় এখানে, যাতে সব সময় হয় এমন একটা অনুষ্ঠান 16 ডিসেম্বর, এবং আরো যাতে বেশি বেশি হয় এই দাবি জানিয়ে কমিটির কাছে এই দাবি জানাচ্ছি। এটা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এই পাইকপাড়া 2 নম্বর ওয়ার্ল্ডের সর্বসাধারণ মানুষের একটি ঐতিহ্যবাহী ঘোড়দাবড়। এই ঘোড়দাবড় আমরা আমাদের বাপদাদার আমল থেকে দেখে আসছি, আমরাও করে আসছি মানুষদের এই পড়ন্ত বিকালে মানুষকে বিনোদন দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা প্রতি বছর সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করি, এবারও শেষ করতে পেরেছি। আমরা এইবার প্রথম পুরস্কার রেখেছি 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার রেখেছি 8,000 টাকা, চতুর্থ পুরস্কার রেখেছি 5,000 টাকা। ঘোড়া অংশগ্রহণ করে প্রায় 35টার মতন। যাই হোক, আমরাও খুশি, দর্শকও খুশি, এতে আমরা খুব আনন্দিত। ঘোড়া দাবড়ের একটা ঐতিহ্য ধরে রাখছে দীর্ঘদিন থেকে। এই ঘোড়া দাবড়কে কেন্দ্র করে নিয়ে এলাকায় একটা দারুণ উৎসবমুখর পরিবেশ হয়। অনেক আত্মীয় স্বজন তারা তাদের জামাই বাড়ি মেয়েরা এই উপলক্ষে আসে। 5টা দাবড় হয়, তার ভিতরে এই পাইকপাড়ায় এটা উল্লেখযোগ্য একদিন ব্যাপক মানুষের উপস্থিতি, এটা এই নির্মল আনন্দ। আর এটা কোনো অবস্থাতেই যাতে ব্যাহত না হয় তার জন্য আমরা সবাই মিলে এটা সব অর্গান নিয়ে আমরা কাজ করি। দর্শক এতক্ষণ ধরে শুনছিলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেই ঘোড়া দাবড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যে সমস্ত দর্শনার্থীরা এসেছেন, ঘোড়ার মালিক, শহীদ এবং আয়োজক কমিটি যারা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, মূলত গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতাটি প্রতি বছর এই পাইকপাড়া মাঠে অনুষ্ঠিত হয় এবং এটি যেন ভবিষ্যতেও কন্টিনিউ করা হয় সেরকম দাবি করেছেন কিন্তু দর্শনার্থীরা। এবং আমরা দেখেছি দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা আজকের এই ঘোড়া দাবড় প্রতিযোগিতা দেখতে এসেছে। তো এটি যেন কন্টিনিউ থাকে সেই প্রত্যাশা রেখেছেন। দর্শক আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।